নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আপনারা সবাই চলে এসেছেন। আশা করি আমরা যেগুলো বলছি সেগুলো আপনাদের ভালো লাগছে। তো আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা সবার একটা ভয়ের বিষয়। সবাই খুব ভয় পায়, মানে কেন পায় জানি না, কিন্তু পায়। সেটা হচ্ছে কালসর্পদোষ। আপনার বাড়ির বাস্তুতে সর্প থাক, বাস্তুসাপ থাক না থাক, আপনার বাড়িতে কিছু থাক না থাক, আপনাকে কালসর্প বললে ব্যাস আপনার অবস্থা শেষ। কালসর্প দোষ মানেই আপনার সমস্ত কাজ কর্ম যাবতীয় যা কিছু সব ঘেঁটে গেল, আপনার কিছু হবে না, আপনার উন্নতি হবে না, সব কিছু আটকে যাবে। সবার আগে আমার একটা জিনিস জানার বা জিজ্ঞেস করার সবাইকে, যে কাল সর্প কথাটার অর্থ কি। এটা যারা বলে ভয় দেখায় তাদেরকে জিজ্ঞেস করার আর আপনাদেরকে বলার। দুটোকে যদি আমি একটু ভাগ করি, ভেঙে বলি, তাহলে হচ্ছে কাল আর সর্প দুটো একসাথে মিললে তবে হচ্ছে কালসর্প। তো কাল কথাটার অর্থ কি? সময়। আর সর্প মানে সর্প কাকে বলা হয়? আজকে মাতৃগর্ভ থেকে যখন একটা সন্তান জন্ম নিচ্ছে, একটা নতুন প্রাণ আসছে, সেটা কিভাবে সিগনিফাই করা হয়? ডাক্তারের যে সিম্বলটা, তাতে কি দেখানো হয়? তিনটে সাপ, আমাদের তিনটে নাড়ি, ইরা, পিঙ্গলা, সুষুম্না, এই তিনটে নাড়িকে একসাথে দেখানো হয়, যেটাকে বলা হয় সর্প। তাহলে যে সময়, যে মুহূর্তে এই একটা সর্পের জন্ম হলো, সেই মুহূর্তটা হচ্ছে সেই কাল, তাহলে কাল সর্প। তো কাল সর্প তাহলে কি হলো? দোষ হলো কি? তাই তো সবাই দোষ, সবার দোষ, সবকিছুই দোষ। কাল সর্পটা যোগ, যে এই যোগে এই সর্পের জন্ম হয়েছে, কাল সর্প যোগ। এটা গেল 1 নম্বর। 2 নম্বর, অনেকেই বলে এটা যে রাহু এবং কেতু, 12টা যে ঘর আছে, 12টা ঘরের মধ্যে রাহু এবং কেতুর একদিকে যদি সমস্ত গ্রহ পড়ে যায়, তাহলে সব থেকে ভয়ঙ্কর কালসর্প। কেন, কি জন্য, কি কারণ কেউ জিজ্ঞেস করে? এরকম প্রচুর বড় বড় মানুষ আছে, মনীষী আছে, প্রচুর ব্যক্তি, বড় বড় ব্যক্তি আছে, যাদের সবার ক্ষেত্রেই এইরকমই পুরো একদিক, এবং তারা কিন্তু অনেক বেশি উন্নতি করেছে, তাদের নাম সারা জগৎ বিখ্যাত, জগৎ খ্যাত, সবাই জানে। তাহলে কালসর্পে কি তাদের খারাপ হলো না ভালো হলো? সেটা আমাদেরকে সবার আগে বুঝতে হবে। এই যে পদ্মনাভ কালসর্প, শনিভঙ্গ কালসর্প, বৃহস্পতিভঙ্গ কালসর্প, কে ভঙ্গ, ভঙ্গ মানে কে ভেঙে গেছে, ভাঙা টুকরোটা কোথায় গেল? বৃহস্পতি যে ভেঙে গেল, ভেঙে গিয়ে একটা কালসর্প তৈরি করলো, খুব ভালো। বৃহস্পতি ভাঙা টুকরোটা কোথায় গেল? আমরা তো কেউ জিজ্ঞেস করি না। কালসর্প দোষ, তার মানে আমার সমস্ত কিছু কেটে গেল। আচ্ছা, মানে এটাও যদি আমি বাদ দিলাম, মানে কতটা জ্যোতিষীরা ভয় দেখায় সেটাই বোঝাচ্ছি, আমি এটাও বাদ দিলাম। কালসর্প দোষ আছে, আপনি একটা যজ্ঞ করিয়ে নিন, আপনি একটা তাবিজ কবচ বা কিছু একটা করিয়ে নিন, কোনো একটা জিনিস আপনাকে বললো যে প্রতিকার হিসেবে এটা করে নিন। আমার একটা জিনিস বলুন, যে একটা প্রাণ সৃষ্টি হলো, সেই সময়টাকে কি করে পাল্টাবেন? সম্ভব কি? আপনার বার্থ সার্টিফিকেটে আপনি যখন জন্মেছেন যে সময়টা দেওয়া আছে, সেটা পাল্টানো সম্ভব? তো যদি সেটা পাল্টানো সম্ভব না হয়, তাহলে কি করে একটা তাবিজ কবচ করে নিলে সেটা সমস্ত কিছু পাল্টে যাবে? পাল্টানো তো তখনই সম্ভব হয়, সময়কে পাল্টে দিতে হবে, নাহলে আপনাকে শেষ করে দিতে হবে। কারণ না থাকবে কাল, না থাকবে সেই সর্প, না থাকবে তার কাল সর্প। আপনাকে তাহলে যদি আমি, মানে যার কাল সর্প দোষ বলা হচ্ছে, তাকে যদি শেষ করে দেয়, তাহলে সেই সর্পটাও রইল না, এই কালের সমস্যাও রইল না, তাই না? না হলে তো কাল অনুযায়ী সে সর্পের জন্ম হয়েছে, সেই হিসেবে তার কাল সর্প। তো বলার কারণ, বলার তাৎপর্য এইখানেই, যে এরকম অনেক অনেক ভুলভাল জিনিস জ্যোতিষীরা বলে, যেটা সত্যি কথা বলতে বলা উচিত না। আমরা যদি জ্যোতিষে কি কালসর্পের কথা বলা হয়েছে? হ্যাঁ, বলা হয়েছে, কিন্তু সেই কালসর্প শব্দের অর্থ কখনোই এটা নয় যে আপনার কালসর্প দোষে সব শেষ হয়ে যাবে, কখনোই নয়। জ্যোতিষের ক্ষেত্রে কালসর্প যোগ যেটা বলা হয়েছে, তাতে ভালোই বলা হয়েছে যে কালসর্প যোগ, কালসর্প যোগে, মানে ওই যোগে একজনের জন্ম হয়েছে। তো
এটা নিয়ে আরও বিস্তারিত ভালোভাবে আস্তে আস্তে আলোচনা হবে, আরও অনেক কথা বলবো। সব থেকে বড় জিনিস হচ্ছে যেটা এই বলে দিল এইটা প্রতিকার ওইটা প্রতিকার, সত্যিই সেই প্রতিকারে কি হয়, কতটা কি করা যেতে পারে বা কি না হতে পারে। কারণ একটা মানুষের জন্মের তো সময়কে পাল্টানো সম্ভব নয়, কারণ সে না যদি পাল্টানোর হতো তাহলে কি তার জন্মই হতো না, তাহলে তার না থাকতো ভাগ্যের লিখন, না থাকতো বিভিন্ন গ্রহের অবস্থান, না তার কালসর্পের সমস্যা থাকতো, কিছুই থাকতো না। আর যখন সে জন্মেছে তার মানে সমস্তটা তার আছে, সমস্তটা। তো সে যেটা বলছে যে রেমেডি বা যে প্রতিকারের কথা বলছে সেটাতে আদৌ কিছুটা মানে কি ভালো হতে পারে না হতে পারে এটা নিয়ে আলোচনা হবে। আশা করি আপনাদেরকে কিছুটা জিনিসটা নিয়ে আমি পরিষ্কার করে বলতে পারলাম যে কেন কালসর্পদোষ বা কী। তো যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।